হাই ফ্রেন্ডস, ওয়েলকাম। আজকে একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকের ভিডিওটা আরআরবি প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট 2024 সম্পর্কে হতে চলেছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে ল্যাবরেটরি টেকনোলজিস্ট যারা রয়েছে, অর্থাৎ বিএমএলটি, ডিএমএলটি এবং নার্সিং স্টুডেন্ট যারা রয়েছে, বিএসসি নার্সিং, জিএনএম, তোমাদের জন্য সেপারেট ভিডিও কিছু নিয়ে আসবো। বিশেষ করে কোন পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশন রিলিজ হয়েছে, সেই পোস্টের এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম কতটা প্রয়োজন, এবং সেই কোর্সগুলোর জন্য কি কি স্পেসিফিক সিলেবাস দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। অবশ্যই মেন আরআরবি রিক্রুটমেন্ট জনি ব্যাপারে যে পুরো ভ্যাকেন্সি একটা ভিডিওস আপলোড করেছি, সেটা অবশ্যই তোমরা চাইলে দেখতে পারো। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং আজকের ভিডিওটা আমরা ল্যাবরেটরি কি দরকার পোস্টের ব্যাপারে অনেকে জানি, তাও পোস্টের ডিটেলসটাও বলে দেবো। এবং পরবর্তী এ রিলেটেড কিন্তু আরো ভিডিওস আসবে, তো অবশ্যই সেটা কন্টিনিউ করো এবং ভিডিওসগুলো দেখতে থাকো। এবং আরআরবি সম্পর্কে কোনো কিছু প্রশ্ন থাকলে সেগুলো করতে থাকো। অবশ্যই সেগুলো নিয়েও ভিডিও তোমাদের কাছে আপলোড করব। অ্যাপ্লিকেশন শুরু হতে এখন কিছুদিন দেরি আছে। এই জিনিসগুলো, এই ডিটেলসগুলো তোমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার, যাতে কোনো কিছু ভুল ত্রুটি না হয়। তো অবশ্যই চলো আজকে দেখি যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এবং ল্যাব সুপারিনটেন্ডেন্ট থেকে কি কি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার। তার আগে তোমাদেরকে বলি যে এই যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর জন্য 94টির মতো ভ্যাকেন্সিস কিন্তু আছে। তো তোমরা যে মেন ভিডিওসটার কথা বলছি, সেই মেন ভিডিওতে তোমরা দেখে নিতে পারবে যে সেখানে 94টার মতো টোটাল ভ্যাকেন্সিস দেওয়া রয়েছে। পে লেভেল 7, এটা আগেও বলেছি, তাও আবারও বলে দিচ্ছি। 21,700 মতো স্যালারির কথা বলা হয়েছে। এবং আরেকটা যেটা ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট, সেটা হচ্ছে পে লেভেল 6, 35,400, এবং সেখানে ভ্যাকেন্সি 27টা রয়েছে। তো এই হলো তোমাদের টোটাল ডিটেল ভ্যাকান্সি এবং পোস্টের ডিটেল। এরপরে আসল যেটাকে আমরা দেখতে চাইছি যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড যে 2, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন কতটা। কারণ যারা যারা তোমরা করবে অবশ্যই সেদিকটা তোমাদের খেয়াল রাখতে হবে, কারা কারা করতে পারবে, অনেকেই জিজ্ঞাসা করছো। তো চলো সেটা জানা যাক। দেখো, আমি তোমাদের স্ক্রিনে সেটা দিয়ে দিয়েছি অলরেডি। এখানে বলছে 12th 10+2 স্টেজ থাকতে হবে সায়েন্স থেকে। ঠিক আছে, শুধু সায়েন্স বলেছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে কোনো একটা থাকলেই হবে। তারপরে এ আর বি, এটা থাকবার পরে এটা থাকতে হবে বা বি অপশনটা থাকতে হবে। এ অপশনটা ইজিলি ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যারা ডিএমএলটি করেছে, কিচ্ছু ডিটেলস এখানে বলা নেই। এ যাদের নেই, 10+2 সায়েন্সের পরে পিসিএম পিসিবির পরে বি থাকতে হবে। বিটা অনেক বড় লিস্ট, কিন্তু ইজি লিস্ট। 1 বছরের কিছু সার্টিফিকেশন কোর্স হয় সিএমএলটি হিসাবে, বলছে সার্টিফিকেট কোর্স ইন মেডিকেল ল্যাব টেকনোলজি অ্যাজ পার উইথ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি সাবজেক্ট, যেখানে ডিএমএলটির সাবজেক্ট থাকতে হবে। কোর্স হ্যাজ বিন ডান ফ্রম দ্য ইনস্টিটিউশন ইজ রিকগনাইজড বাই ইউনিভার্সিটি অফ টেকনিক্যাল বোর্ড, গভর্নমেন্ট সেন্ট্রাল ইউনিভার্সিটি টেকনিক্যাল বোর্ড থেকে হতে হবে। অ্যাটলিস্ট 1 ইয়ার্স হতে হবে। তাহলে 1 বছর, তাহলে এখান থেকেই বুঝতে পারছো যে 1 বছর হতে হবে, 1 বছরের থেকে বেশি। 2 বছরের ডিপ্লোমা, 3 বছরের বিএসসি, তাহলে বিএমএলটিরা ওখানে ঢুকছে। এই হিসাবে এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। বি অপশনটা থেকে বোঝা যাচ্ছে যে বিএমএলটি ব্যাচেলার ছেলেরাও এর মধ্যে আসতে পারবে। এই পুরো ডিটেলসটা এখানে বলা রয়েছে। কোর্সটাকে কমপ্লিট করতে হবে এবং ট্রেনিং বেসিস হতে হবে, তবে তুমি কোয়ালিফিকেশনে আসবে। কিসের না, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রেড 2। এরপর দেখো, নেক্সট পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে আরেকটা ল্যাবরেটরি টেকনিশিয়ানদের যে পোস্ট হচ্ছে ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট, আগের অ্যাসিস্ট্যান্ট পোস্টার থেকে একটু আপার। এই পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন থাকতে হবে ক্লিয়ারলি বোঝো। বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড, এটা থাকলেই সুপারিনটেন্ডেন্ট কোর্সটা থেকে অ্যাপ্লিকেশনটা করা যাবে। সব থেকে দুটো কোর্সেরই ক্ষেত্রে একটা বিশাল বড় পয়েন্ট হচ্ছে না অ্যাসিস্ট্যান্ট না সুপারিনটেন্ডেন্ট। এই দুটো পোস্টের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্সের দরকার হচ্ছে না। তো যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমরা করতে পারবে।
তো এখানে বিএমএলটিদের সাথে ওপরে দেখো অর নিচে বিএমএলটি দেওয়া আছে, ওপরে কি বলেছে ক্লিয়ারলি এটা বোঝা দরকার আছে। বিএসসি উইথ বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, লাইফ সায়েন্স, বিএসসি উইথ কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অ্যাজ মেন অর অপশনাল সাবজেক্ট। তাহলে বিএসসি থাকতে হবে বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি বায়োলজি, মাইক্রোবায়োলজি, লাইফ সায়েন্স, তারপরে অর ইকুইভ্যালেন্ট কিছু যদি কোর্স করা হয় প্লাস ডিএমএলটি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আগে এগুলোতে বিএসসি করবার পরে তোমাকে ডিএমএলটি 2 বছরের কোর্স করতে হবে, বা ডিএমএলটির মতো 2 বছরের কোনো কোর্স, সেটা অর ইকুইভ্যালেন্ট ডিএমএলটি হতে পারে। এটা বুঝতে হবে শুধুমাত্র ডিএমএলটি স্টুডেন্টরা কিন্তু সুপ্রিমলিমিনেট কোর্সে আসতে পারবে না, কারণ এখানে মিনিমাম কোয়ালিফিকেশন বিএসসি, তোমাকে যে কোনো স্ট্রিম থেকে পাস হতে হবে, স্ট্রিমগুলো বলা আছে দেখে নাও। রয়েছে প্রথমেই বলেছি যে এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগে না, তাই বি কেয়ারফুল, কোনো অসুবিধা নেই। তোমরা যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট দুদিকেই রয়েছো, দুটো পোস্টের ক্ষেত্রে ডিএমএলটি বিএমএলটি বা যে কোয়ালিফিকেশনগুলো বললাম তোমরা সবাই অ্যাপ্লিকেবল। তো এই হলো দেখো যে মেন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং সুপারিনটেন্ডেন্ট পুরো এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন তোমাদের কাছে বললাম। তো এদের সিলেবাস ডিটেলসও তোমাদের কাছে নিয়ে আসবো, ওয়েট করো। আর যারা তোমরা নার্সিং সুপারিনটেন্ডেন্টের পোস্টিং জানতে চাইছো, তোমাদের জন্য বলি তোমাদের এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন কিছু মধ্যে আপলোড হবে এই ভিডিওর পরেই, এবং মেন আরআরবির যে নোটিফিকেশনটা তোমাদেরকে একটা বড় ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস বলেছি, ওটা অবশ্যই দেখো। লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যদি ভালো না লেগে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে বলো যে কি ডিটেলস জানতে চাইছো। আবারও বলি আরবি সম্পর্কিত কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেটা কমেন্ট করো, সে নিয়ে তোমাদের কাছে ভিডিও করে তোমাদের কাছে উপস্থাপনা করবো। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।